দিদি তুমি রান্নার চাল চুরি করে বিক্রি করছো, ভাসুর আসুক আমি সব বলে দেবো। তুই যদি তোর ভাসুরকে বলিস তাহলে তোর পেটে যে আছে তার মরা মুখ দেখবি। না না আমি বলবো না, সর চালটা বিক্রি করে আসি। আঙুর খেতে দাও, খিদে লেগেছে। খেতে দাও মানে ঘরে চাল আছে রান্না করবো? কি বলো, আমি তো 10 কেজি চাল কিনে আনলাম। দেখো তোমার ছোট ভাইয়ের বউ চাল চুরি করে বিক্রি করছে। বড় বউ না দাদা, নন্দিনী এই কাজ করতেই পারে না। ঠিক আছে ভাই, দিয়ে তুই দিচ্ছে তোর ছোট বউকে নিয়ে বউকে। আলাদা করে খা। Actually দাদা ছোট আমি বউ এখন অনেক আইন ভালো। করতে শিখিনি, আমাকে আলাদা করে দিচ্ছ। এই কমেডিটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে যা আমি দেওয়ার কথা একাই সামলে নিতে পারবো। নন্দিনী আমরা আলাদা করে খাবো। কি অসভ্য কিন্তু মহিলা। আমাদের তো থালা বাসন নেই বিজয়। তাতে কি হয়েছে, আমি কাজ খুঁজে যাচ্ছি, আয় করে হোটেল থেকে প্যাকেটে করে ভাত এনে দুজনে খাবো। একদম। হঠাৎ করে তুই কাজ কোথায় পাস? এই ওদের 100 টাকা দাও তো, আজকে দিনটা চলার মতো। দয়া হয়েছে 100 টাকা কোথায় ছিল? আরে কালই তো আমরা দুই ভাই কাজ করে তোমার হাতে 300 টাকা এনে দিলাম। তুমি আমাকে সন্দেহ করছো? চার না হয় বাইরে থাকতো নন্দিনী চলে যায়, কিন্তু আলমারির চাবি তো তোমার কাছে। ও এটা প্রথম নন্দিনীর part। পেটে বাচ্চা বলে